রিয়াল মাদ্রিদকে সেরাটা দেওয়ার লক্ষ্যেই বায়ার লেভারকুসেনের দুর্দান্ত কোচিং ক্যারিয়ারকে ছেড়ে ছুড়ে সাড়া দিয়েছিল মাদ্রিদের ডাকে। কার্লোর সময়ে শেষ মুহূর্তে একরাশ হতাশার পর শাভি আলোনসোর আগমনে ভোরের সূর্যের আলোর মতো ভক্তদের মধ্যে নতুন আশার আলো জ্বলতে শুরু করেছিল। মাদ্রিদ বোর্ডের প্রত্যাশা ছিল শাভি আলোনসো ঘরের ছেলে, আর ঘরের ছেলেই পারবে ঘরকে ঠিক করতে, অন্যদের শীর্ষে নিয়ে যেতে, সান্তিয়াগো বার্নাবুর পুরনো আধিপত্য ফিরিয়ে আনতে। কিন্তু আগমনের পর তার নতুন ট্যাকটিক্স, প্লেয়ারদের মানিয়ে নিতে না পারা, মিডফিল্ডারের অভাব, ডিফেন্সে পর্যাপ্ত ব্যাকআপ না থাকায় প্রত্যাশাটা শূন্যতে নেমে এসেছিল। বিগ ম্যাচে পরাজয়, লিগে পয়েন্ট লুজ, ড্রেসিং রুমে বনিমানা না হওয়া, এগুলোই যেন ছিল নিত্যদিনের ঘটনা। আর এমন পরিস্থিতি দেখে বোর্ড, প্লেয়ার এবং তিনি নিজেও হতাশায় পর্যবসিত হয়ে পড়েছিলেন। আর এই কারণে রিয়াল মাদ্রিদ এবং শাভি আলোনসোর মধ্যে পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে শাভি আলোনসো তার রিয়াল মাদ্রিদ কোচিং থেকে সরে দাঁড়ালেন। রিয়াল মাদ্রিদ ও শাভি আলোনসো তাদের ক্লাব লিজেন্ড হওয়ায় এবং এতদিনের পরিশ্রমে নিজেকে বিলিয়ে দেওয়ার কারণে শাভি আলোনসোর সুন্দর ভবিষ্যৎ এবং ক্লাবে মূল্যবান আখ্যা দিয়ে সম্মানের সাথে বিদায় জানিয়ে দিলেন।